হ্যালো ফ্রেন্ডস, সিল্ক রুট ট্যুর প্রোগ্রামের আজ আমাদের তৃতীয় দিন। প্রথম দিন আমরা এনজিপি থেকে এসেছিলাম ইচ্ছেগাঁও। ওখানে ওয়ান নাইট স্টে করে পরের দিন সকালে ওখান থেকে ডেলো ঘুরে আমরা এসেছিলাম ঋষিখোলা। এখানেও আমরা ওয়ান নাইট স্টে করেছি। এর ভিডিও লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। আর তৃতীয় দিন আমরা সকালে টিফিন করে ঋষিখোলা থেকে বেরিয়ে পড়লাম নিমাচেনের উদ্দেশ্যে। প্রথমে আমরা যাব শ্রী বিশ্ববিনায়ক মন্দির, তারপর আরিতার লেক, ওখান থেকে রুংলি বাজার। রুংলি বাজারে পারমিশন করিয়ে আমরা নিমাচেন যেতে যেতে পথে দেখে নেব কিউখোলা ফলস। আমরা এসে পৌঁছালাম বিশ্ববিনায়ক মন্দির। এখানে এন্ট্রি ফি 30 টাকা। এখানে বাঁদিকে রয়েছে সমুদ্র মন্থনের একটি দৃশ্য, তারপর হনুমান মন্দির, আর এটা হলো মূল মন্দির বা গণেশ মন্দির। তোর মোবাইলটা ফুল চার্জ হয়েছে আমারটা তো হয়নি। 2% আমরা এখন যাচ্ছি আরিতার লেকের দিকে। আরিতার লেক যাওয়ার পথে স্মৃতি করে রাখা কিছু রোমান্টিক মুহূর্ত। $10 এন্ট্রি ফি টিকিট কেটে আমরা লামপোখরি লেক বা আরিতার লেকে প্রবেশ করলাম। আরিতার লেকটি ন্যাচারাল লেক। এটি লম্বায় 1120 ফিট এবং চওড়ায় 240 ফিট। এই লেকের চারিদিকে রাস্তা রয়েছে। এই রাস্তা দিয়ে ঘুরে আপনারা সম্পূর্ণ লেকটিকে দেখতে পারবেন এবং এই লেকে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে বোটিংও করতে পারেন। আর এই লেকে রয়েছে প্রচুর মাছ। ओ अच्छा मंकी में कैमरा उमर लेने के लिए अच्छा है। ओ अभी मौसम खराब है ना, नहीं तो कंचनजंगा भी बहुत अरे আরিতারে থাকার অনেক হোটেল ও হোমস্টে রয়েছে। তার মধ্যে একটি ভালো হোটেলের ঠিকানা দিলাম, হোটেল গোল্ডেন ড্রাগন। এর মোবাইল নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আমরা এখন এসে পৌঁছালাম রুংলি বাজার।
এই রংলি বাজারের এসডিপিও অফিস থেকে যে কোনো কাজের দিন সকাল 10টা থেকে 4টের মধ্যে পারমিশন করাতে হয়। পারমিশন করাতে লাগে ভোটার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো আর বাচ্চাদের বার্থ সার্টিফিকেট। আমরা বাচ্চাদের আধার কার্ডই দিয়েছিলাম। আর এই পারমিশনের কাজটা আমাদের করেছিল গাড়ির ড্রাইভার। আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই রংলি বাজারই হলো এখানকার একমাত্র মার্কেট। আপনাদের যদি কিছু কেনাকাটা করার থাকে, গরম কাপড়, তাহলে এখান থেকেই কিনে নেবেন, বা বন্ধুবান্ধবদের কিছু গিফট দেওয়ার জন্য যদি কিছু কেনাকাটা করতে চান, এই রংলি বাজার থেকেই কিনে নেওয়া ভালো। এরপর আর কিন্তু কোনো বাজার পাওয়া যাবে না। আমরা এখন এসে পৌঁছেছি কিউখলা ফলসের কাছে। কিউখলা ফলসের সামনে রাস্তায় ধস নেওয়াই রাস্তা পরিষ্কারের কাজ চলছে। আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম এবং কিউখলা ফলস দেখে নিলাম। একদম পরিষ্কার জলটা। কিউখলা ফলস থেকে আমাদের গাড়ি ছাড়লো। এবার আমরা সোজা যাব নিমাচেনে, আমাদের হোম স্টেতে। আমরা পৌঁছে গেছি নিমাচেন। এই আমাদের হোমস্টে। আমাদের হোমস্টের নাম ছু অ্যান্ড সুলতিম। চলুন দেখে নেওয়া যাক আমাদের এই হোমস্টেটা। হোমস্টেটা বেশ ভালো। আমাদের এই রুমটিতে 3টি বেড রয়েছে এবং অন্য রুমেও 3টি বেড আছে। এছাড়া রয়েছে অ্যাটাচ বাথ এবং বাথরুমে গিজারেরও ব্যবস্থা রয়েছে। হোমস্টের পজিশনটা খুবই সুন্দর। সামনে কোনো আর ঘর নেই বা বড় গাছ নেই, বেশ সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আর এই ডাইনিংয়ে খাওয়া দাওয়া করতে করতে আপনি খুব সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন। আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, আমরা খেতে বসেছি। খাওয়া দাওয়া করে একটু গ্রামটা ঘুরতে বেরোবো। পনির হলে দুজনে হয়ে যাবে। আর এতগুলো করা দরকার। খানা লাগাও, খানা লাগাও, দুইটা খানা লাগে তো দুইটা। বিকেলবেলা আমরা হাঁটতে হাঁটতে গ্রামটা ঘুরতে বেরোলাম। পাশেই রয়েছে একটা শিব মন্দির এবং একটা বৌদ্ধ মন্দির। অন্ধকার হওয়ার আগেই আমরা আবার হোমস্টেতে ফিরে এলাম। ততক্ষণে হোমস্টেতে আমাদের জন্য চা পকোড়াও অপেক্ষা করছিল। মোটামুটি কালকে 6:30 থেকে 7টার মধ্যে সবাই নিচে নামলেই আমরা তাড়াতাড়ি ডিনার সেরে নিচ্ছি, কারণ কাল সকালেই আবার বেরোতে হবে। কাল আমরা ভোরবেলা যাচ্ছি সিল্ক রুট অর্থাৎ জিগজ্যাগ পয়েন্টের দিকে। একটা গাড়ি এগিয়ে রাখলে তাই আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব। তারা আমাদের নেই ওয়েদার, কারণ আমরা যেখানে যাব সেটা প্রায় 13,500 থেকে 14,000 ফুট হাইট। আমরা এখন আছি, কিন্তু আমাদের একটা খুব ভালো লাগেনি, মনে হচ্ছে আমরা বরফ পেতে পারি বৃষ্টি হলে। কমপ্লিট করতে দাও। আমরা এখন আছি 6,500 ফুট হাইটে, আর আমরা যাব 13,500 ফুট হাইটে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ আমাদের চতুর্থ দিন। আজ আমরা যাব সিল্ক রুটের জুলুক, থাম্বি ভিউ পয়েন্ট, নাথাং ভ্যালি, ওল্ড বাবা মন্দির আর এলিফ্যান্ট লেক। সকাল 8টায় আমাদের গাড়ি ছাড়লো সিল্ক রুটের উদ্দেশ্যে।
নিমাচেন থেকে কয়েক কিলোমিটার আসার পরেই আমাদের গাড়ি থামলো চেকপোস্টের সামনে। এখানে আমাদের পারমিশনের কাগজ দেখিয়ে আমাদের গাড়ি আবার এগিয়ে চললো সিল্ক রোডের দিকে। কিছু দূর আসার পরই রাস্তায় আমাদের সাথে দেখা হলো মেঘ আর বৃষ্টির সঙ্গে। মেঘ আর বৃষ্টিকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে চললাম। রাস্তার সাইডে আর কিচ্ছু দেখা যাচ্ছে না, কোনো ভিউ বোঝার উপায় নেই আমরা কোথা দিয়ে যাচ্ছি, আমাদের গাড়িই বা কোথায় যাচ্ছে। এইভাবে চলতে চলতে আমরা এসে পৌঁছালাম ঝিকঝাক ভিউ পয়েন্টে। কিন্তু ঝিকঝাকের কিছুই নেই, আমরা শুধু মেঘ আর মেঘই দেখছি। এই মেঘেরই আনন্দ নিতে থাকলাম। ড্রাইভার বললেন যে ফেরার পথে হয়তো ওয়েদার ভালোও হয়ে যেতে পারে, আপনারা ঝিকঝাক পয়েন্ট দেখতেও পারেন। আমরা এসে পৌঁছালাম ওল্ড বাবা মন্দির। এর উচ্চতা প্রায় 14,000 ফিট। বাবা হরভজন সিংয়ের স্মৃতি ও শ্রদ্ধা জানানোর জন্য এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। এখানে এখনও বৃষ্টি পড়ছে এবং ঠান্ডাও মারাত্মক, আর খিদেও পেয়ে গেছে। এখানে গরম চা ও পায়েস খেলাম, কিন্তু তাতেও খিদে মেটে না। আমাদের সঙ্গে ছিল হোমস্টে পার্সেল দেওয়া লুচি আর তরকারি, আমরা সেটাও এখানেই খেয়ে নিলাম। ওল্ড বাবা মন্দির দর্শন করে আমরা এসে পৌঁছালাম এলিফ্যান্ট লেক। এখন বৃষ্টি থেমে গেছে এবং আকাশও পরিষ্কার হয়ে গেছে, তাই আমরা ঠিক করলাম আমরা এখান থেকে যাব ছাঙ্গু লেক। ছাঙ্গু লেক যাওয়ার জন্য আমাদের গাড়িকে এক্সট্রা চার্জ দিতে হবে, তার জন্য লাগলো আরও 3,000 টাকা। ইস্ট সিকিম ট্যুর প্রোগ্রামে এলিফ্যান্ট লেক পর্যন্তই হয়, এখান থেকে আবার ফিরে যেতে হয় নিমাচেন, পদমচেন বা জুলুক, আপনারা যেখানে স্টে করবেন। আমরা ছাঙ্গু লেক থেকে আবার ব্যাকে আসব নিমাচেনে। এলিফ্যান্ট লেক থেকে আমাদের গাড়ি ছাড়লো। এখানে চেকপোস্টে আবার কাগজপত্র দেখিয়ে আমরা এগিয়ে চললাম। যেতে যেতে আরও একটি লেক চোখে পড়লো এবং সেখানে বোট চলছে। আমাদের গাড়ি কিন্তু সেখানে দাঁড়ালো না, আমরা সেই লেকটি দেখতে দেখতে ছাঙ্গুর দিকে এগিয়ে চললাম। আমরা এখন এসে পৌঁছালাম নিউ বাবা মন্দির। আমরা ছাঙ্গু লেকের কাছাকাছি এসে পৌঁছেছি। এই যে লেকটি দেখা যাচ্ছে এটি হলো ছাঙ্গু লেক, আমরা এখানেই যাব। আমরা এখন এসে পৌঁছালাম ছাঙ্গু লেক।
ছাঙ্গু লেকে রোপওয়ের ব্যবস্থা রয়েছে। এই রোপওয়ে করে আরও উপরে ওঠা যায় এবং খুব সুন্দর ভিউও দেখা যায়, কিন্তু আমাদের হাতে সময় কম থাকার জন্য আমরা রোপওয়েতে যেতে পারিনি। ছাঙ্গু লেক থেকে ফেরার পথে আমরা স্নোফলসও পেলাম। এটা আমাদের বাড়তি পাওনা, যদিও আমরা কালকে আশাও করেছিলাম স্নোফলস পেতেও পারি। খুব ভালো লাগলো। আমরা এখন এসে পৌঁছালাম থাম্বি ভিউ পয়েন্ট। আমাদের আরও একটি মনের আশা পূর্ণ হতে চলেছে। যাওয়ার সময় শুধু মেঘ আর বৃষ্টি নিয়েই আমরা গিয়েছি, কিচ্ছু দেখতে পাইনি। এখন আকাশ পরিষ্কার, জিগজ্যাগ পয়েন্ট একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে। ড্রাইভার দাদা আমাদের সেটাই বলেছিলেন। খুব ভালো লাগছে। সিল্ক রুটের এই জিগজ্যাগ পয়েন্ট দেখতে না পাওয়াটা সত্যিই খুবই দুর্ভাগ্যজনক। যাই হোক, আমাদের সেই ভাগ্যে জুটল জিগজ্যাগ পয়েন্ট। আমরা সিল্ক রুট ঘুরে আবার এসে পৌঁছালাম আমাদের নিমাচেন হোমস্টেতে। আমি নেবো না, আমি দিয়ে দিই। আজ বিকেলে স্ন্যাক্সে ছিল আমি মোমো। চিকেন পকোড়ার জন্য জায়গা। আজ অনেক লং জার্নি করা হয়েছে, তাই ডিনারটাও আমরা তাড়াতাড়ি সেরে নিলাম। কাল সকালে আমরা যাচ্ছি রোলেপ। হ্যালো ফ্রেন্ডস, আপনাদের জানিয়ে রাখি আজ পঞ্চম দিন। আমাদের যাওয়ার কথা ছিল রোলেপ, কিন্তু রোলেপের রাস্তায় কাজ হওয়ার জন্য রাস্তা খুবই খারাপ হয়ে পড়েছে। তাই ড্রাইভার দাদা বললেন ওখানে যাওয়াটা খুবই রিস্ক হয়ে যাবে, কারণ পরের দিন আমাদের ট্রেন। তাই আমরা আর রোলেপ গেলাম না, আরিতারে ওয়ান নাইট স্টে করে নিলাম এবং পরের দিন আমরা এনজিপি ফিরে এলাম। সিল্ক রুট ট্যুর প্রোগ্রামের ভিডিওটা আজ আমরা এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।